নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব অ্যান্ড মি। আজ আমি বানাবো খুব চটজলদি ঝুরঝুরে বাসন্তী পোলাও। তো চলো তাহলে দেখিনি কি কি লাগছে আমার আজকে এই বাসন্তী পোলাও বানাতে। খুব সহজ, খুব সাধারণভাবে আমি আজ বানাবো। আমি প্রথমে নিয়ে নিয়েছি এরকম 200 গ্রাম চাল, একটা ঠিক এরকম পাত্রে। একটা জিনিস সব সময় মনে রাখবে এই পদ্ধতিতে করতে গেলে রান্নাটা, যে যতটা পরিমাণ চাল আমরা নেব ঠিক ততটা তার ডবল পরিমাণ জল নেব। আমি এখানে 200 গ্রাম জল নিয়েছি, চাল নিয়েছি 200 গ্রাম, আর 200 গ্রাম যেহেতু চাল নিয়েছি সেই জন্য তার ডবল 400 গ্রাম জল নিয়েছি। মানে যে পাত্রে চাল নেবে সেই পাত্রের ডবল জল নেবে। আমি 1 কৌটো চাল নিয়েছি তাই 2 কৌটো জল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার জলটা আমি একটু ফুটতে রেখে দেবো। তো এবার দেখো আমি চালটা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ঘি। তোমরা এখানে চালের পরিমাণ অনুযায়ী ঘিটা ব্যবহার করবে। আমি 200 গ্রাম চালের জন্য 3 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। এর মধ্যে অ্যাড করলাম 1 টেবিল স্পুন চিনি। তোমরা এখানে তোমাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছুটা কাজু বাদাম, ছোটো এলাচ, দারচিনি, আর এখানে তোমরা চাইলে কিশমিশও অ্যাড করতে পারো। তো এই মুহূর্তে আমার কাছে কিশমিশটা ছিল না তাই আমি কাজু বাদাম দিয়েই বাসন্তী পোলাওটা করব। তো এভাবে আমি সব জিনিসগুলো একসাথে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব। এরপর আমি জলটা গরম হয়ে গেছে, তো এবার আমি সেই গরম জলের মধ্যে আমি এই চালটা দিয়ে দেবো। এরকম সুন্দর সুন্দর চটজলদি রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। শুধু ভিডিওটা দেখলে হবে না, ভিডিওটা লাইক করতে হবে আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা কেমন লাগছে, রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিও। তো তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার, তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন একটু নুন। সব সময় এই জিনিসটা মনে রাখবে, যতটা চাল নেবে ঠিক তার ডবল জল নেবে। তো দেখো এভাবে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। তো এবার আমি এটাকে ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পর আমি এখানে বলে রাখি, ঢাকনাটা খোলার পর যখন দেখবে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢেকে দিয়ে দেখবে যে যখন চালে আর জলে সমান হয়ে গেছে, যখন জল আর ভাসবে না, দেখা যাবে না, ঠিক দেখো এরকম লাগবে, তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবে। গ্যাসটা অফ করে 20 মিনিটসের জন্য আমি আবার ঢেকে দেবো। আমি কিন্তু আর গ্যাস জ্বালাবো না। তো এরপরই দেখো ঝুরঝুরেভাবে একদম তৈরি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও। এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো।